বলে দাও। তুমি তো পারবা। বলো সরকার বাড়ি ওটা কার পুকুর ছিল? আচ্ছা আর এক রাখাল লোক দ্বিজেন সিংহি। দ্বিজেন সিংহি। হ্যাঁ, বলতে এই বাড়িটা পারবো। কোন জায়গাটায়? তার ছেলের নাম আছে বিদ্যুৎ। আচ্ছা, বলতে পারবো না। এটা ওখানে বাড়ি ছিল, কোন সালের ঘটনা বলতে পারবা? সালটা মনে আছে? বুঝলে? ওখানে বাড়ি ছিল, তারপর কাকাবাবু ওই জমি কিনে নেয়, ও দরকারে কিন্তু চলে যায়। কাকাবাবু ওই জমি কিনে নিয়ে তারপরে তারপরে বালি বেচে পুকুর কাটা খায়। ওই নদীর ধার পর্যন্ত হচ্ছে ও সরকার ওই মনা পিসিদের তোমাদের ওই বাড়িতে কিনেছে? কুমোর ডাক্তার। আমি জানি না, না। আমি জানি তুমি না। জানবা কি করে? আমি জানি না। তুমি জানবা না? শ্রী বলি যে কতগুলো লোক আছে এখন, সেটা স্বীকার করবো তো। এই কথা কেউ বলতে পারে অবশ্যই। না। জানে না তো কেউ। আমি হেসেছি কিন্তু ওই কারণেই। ঠিক আছে, ওটা প্রসঙ্গ বাদ দাও। তারপরে হচ্ছে এইবার ওই 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 যে শ্যামদের যে জোল, ওই শ্মশানে যেতে যে শ্যামদের যে জোল, টোটাল জোল, এই জোল এটাও বাবার ছিল। ধীরেন ডাক্তার পাট লাগিয়েছিল, আর সেই সময় মস্তান হচ্ছে, মস্তান সব যুগেই ছিল। জোর জবরদস্তি করতে লাগলো। আমি শুনেছি গল্প। এমন ওষুধ পাট কাটিয়ে দিয়েছে। ওষুধ বৃত্তি সেই সময়ও ছিল, এখনো আছে। হ্যাঁ, সেই সময় ছিল, এখন আছে। ওই জমি জোর টোটাল বাবা ছিল। বাবা পাট টাকা দে। লাগিয়েছিল। টাকা দে। বাবা পাট লাগাইছিল, বুঝলে তো, বড় বড় পাট। সেই পাট খুব ওই মণিদাস, মানে সিদ্ধের বাবা মণিদাস, হ্যাঁ, এইসব কারা সেই সময় তারা এই বাবাকে মেরেই ফেলবে। বন্দুক ছিল, ধীরেন্দ্র চন্দ্রের বন্দুক ছিল, শ্যামের বাবাদের বন্দুক ছিল, বলছে মেরেই ফেলবে। তা বাবা মা বললো যে সব দরকার নেই, তুমি বাড়ি ময়লা জমেছে ভিতরে, বাড়ি হচ্ছে ভিতরে ময়লা জমেছে, বাড়ি বসে আমি সই করে রেজিস্ট্রি করতে হবে, তাই তো ময়লা দিয়ে পরিষ্কার করো, ছেড়ে দিয়েছিল। ওটা দিয়ে না। এই যে এইবার আমাদের বাড়ির পাশে ছিল হচ্ছে ওই ময়লা পিসির বাবা, এই যে প্রমোদ, এই নাও 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 এই নাও। প্রমোদ না কি ছিল আমাদের বাড়ির পাশে ছিল, এখন বিনয় সিংহ দেব। প্রমোদ জোয়ারদার, প্রমোদ ডাক্তার, প্রমোদ ডাক্তার। আমাদের বাড়ির আলী, মনা ঘোষের ওইটা, বাবা। হ্যাঁ, ওইটাও বাবার নিয়েছিল। ওখানে আমার ছোটবেলার কথা মনে আছে, তেঁতুল গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল আমাদের মধ্যে, তেঁতুল গাছ ছিল আমাদের ওখানে একটা, তার পাশে ভিটেটা, ওটাও নিয়েছিল। তারপরে বাংলাদেশ থেকে এই স্বপনরা, বিনয়রা, এরা আসলো, এসে বাবারে ধরলো। ওরা সব কয় ভাই বাবার কাছে কাজ করতো। এসে ক্লাব ঘরে ছিল। আমাদের তখন এরকম ছোট ছোট জানলা, পাকা দেয়াল, উপরে টিন, ওই ক্লাব ঘরে এসে থাকতো। সেখান থেকে বাবা হচ্ছে ওদের আমার ওখানে বসাতে করলো, ঠিক আছে। আরেকটা আর এই জায়গাটা কথা যেখানে আমি বলো। ভাড়া আছি, এই জায়গাটা পুরোটা এই বাবার দাঁড়া, ছিল। দাঁড়া। আর এই জায়গা তো এই 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 যে বাজারে ক্রিম যেটা, এই যে পিস্তলা রয়েছে, ওটা সিদ্ধারের ওই জমি সব এবং ওই ভিতরের বাড়ি টাড়িতে সব। সব আচ্ছা ওইটা আচ্ছা শ্রীপল্লী শ্মশান, শ্রীপল্লী শ্মশান অ্যাকচুয়ালি কার জায়গা? দাঁড়া। আমাদের জায়গায় তো তোমাদের জায়গা ছিল? এটা শ্মশানের যে ম্যাপ, হ্যাঁ। এই ম্যাপ ভাঙনে চলে গেছে মানে ইয়েতে নদীতে? নদীতে। এই এসব জমি 50 টাকা করে মানে খাজনা দিয়ে সব কাকাবাবু নিয়ে নিয়েছে। 50 টাকা খাজনা দিয়ে? আর অমিত মোহন বলেছিল তোমাদের যার যার দরকার হয় পার্টি করে খাজনা দাও, দিয়ে জমি নাও, যে কয় বিঘে দরকার। কবেকার ঘটনা। পার্টিকে দিয়ে 500 টাকা উচিত করতে লাগবে। জঙ্গল কোথায় পাবে জঙ্গল তো শুধু বাঘ বাস করতো। হ্যাঁ সে তো জানি। তুমি ব্যাকে গিয়ে আমি বুঝেছি। আমার দাদু যখন এসে আমার দাদু যখন এসছে 42 সালের ঘটনা বলি, তখন এখানে বাঘই ছিল। আমাদের বেরোতে দিত না। ভয়তে শিয়ালে দিকে নিয়ে যাবে, বাঘে খেয়ে ফেলবে। আমার দাদু যখন 42 সালে এসে তখন আমার মানে বলেছে এখানে বাঘ ইয়ে করে বেড়াতো। ওই বাড়িটা কিরা? ওই যে ক্লাবের পাশে ওই যে মাধবপুরের ওই দিলীপ ঘোষ, এখনো মনে হয় চামড়া আছে। আমরা আছে ডিএন ডাক্তার বাড়ি না কোথায় শুনেছি চামড়া আছে, সে বন্দুকও আছে। কালুরা দুই ভাই, মোহন জাটের বাড়ি আছে। দুই ভাই, আমার মা মোহন জোয়ারদার। সরকার, ওরা হ্যাঁ আমি জানি আছে। বাড়ির সামনে কাঠগোলাপ গাছ ছিল, আমরা স্কুল থেকে নেওয়ার সময় নিতাম। ওটা হচ্ছে সরকার, ওর দুই ছিল, ওই সঞ্জিতদের সাথে কবিয়ে আমার মার, বাবার নামটা কি? আমার মার বান্ধবী ছিল, ঠিক আছে। ওনার বাবার নামটা আমি কি? একটুখানি মনে করি ইনিই বলতে পারবে। আচ্ছা বলো, রেকর্ড নাম্বার 3। হ্যাঁ?
রেকর্ড নাম্বার 3, ওই হচ্ছে দিলীপ বিশ্বাসের বাড়ি। হ্যাঁ। সরকার ছিল, আমার মা সাথে কুড়িয়ে ছিল, কেষ্ট কেষ্ট সরকার। বাবা। 3 নম্বর রেকর্ড বেরিয়ে গেল। আমি তাই বলছি। ওরা দুই ভাই, কেষ্ট সরকার, খোকন সরকার। জানি লেখাপড়া জানে না এলো, কিন্তু এই লোকের ব্রেন বিরাট 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 ট্যালেন্ট, বড় ভাই, বড় ভাই। বিরাট ট্যালেন্ট বাবা। আচ্ছা, সারা দেশে সবাই চিনবে, সব ইনারা আগের ইনারা চিনবে। চেনবে, এনারা আগে এনারা চেনবে, আমরা পরের কাহিনী ও কিন্তু আমরা বলতে তখন পারবে। আইছি ওর পরে, ওর পরের কাহিনী আমরা আগে বলতে পারবো। এইভাবেই তো। দাঁড়াও, আমি বলেছি আমরা তখন এখানে আইছি ওই তোমার ওই বারাকপুরের ওই সুরেন সরকার, হুম, ওই নঙ্কুবাবুর বাবা, ওই ছাড়া বাড়ি ছাড়া এদিকে কোনো বাড়ি নেই, কোনো বাড়ি কেন ঘর আমার দাদু বাড়ি ছিল না? না, কোনো আরেকটা বাড়ি বাড়ি। ঘর হয়নি কারণ। এই যে সরকার। আচ্ছা, আমরা তখন আইছি আমরা ছিলাম দেখাদের বাড়ি, বেকাদের বাড়ি। দেখাদের ওই জমি ওখানে হ্যাঁ, বাড়ি, হুম। ওটা পোল্ট্রি মাঠ বলে কেনা পোল্ট্রির মাঠ হয়েছিল। বলে কিনা হয়। আচ্ছা, কেনা ছিল। তারপরে ওখানে একটা পুরো স্কুল ঘর ছিল লম্বা, হুম, বুঝলে? হুম। এখন আমরা এক পাশে আছি, তারপরে হাজারি যুগি বলে একটা লোক ছিল, সেও এক পাশে ছিল। তারপরে হাজারি তোমার, যুগিরে চিনি আমি। হাজারি যুগিরে এরা এক পাশে একটা ঘরে তাবু খাটায় ছিল। সরকার। হ্যাঁ, এরা। আচ্ছা, তারপর ধীরেন কাকা এক পাশে ছিল তাবু খাটায়। আচ্ছা, তারপরে প্রমোদবাবু তাবু খাটায় এক পাশে ছিল। আচ্ছা, প্রমোদবাবু হচ্ছে না, সেক্রেটারি। সব ওই যশোরের লোক। হ্যাঁ, সব আমরা চিনি ওখানে করলে সব ছিলাম। বেশিরভাগই আচ্ছা, সব থেকে দশের লোক। হ্যাঁ বলো তারপরে এখন কিছু সবচেয়ে মিল হয়ে গেছে। শ্রীগলি বাড়ি করেছে এরা। মটরেরটায় আগে এর আগে কোনো বাড়ি হয় আর বাংলাদেশ তো বাবা টাকা দিয়ে নিয়ে আসে, আবার এই সেই ইয়ে নিয়ে- পুরো ঘর লম্বা স্কুলের মতন করে ঘর করেছে। শুনিলে বাবা তুমি এই খোপে থাকবে। ধীরেন কাকা এক খোপ দিল ওরা, এই ধীরেন কাকা। আর ওনারা ছিল ওই পাশে একটা খোপ করে ছিল আলাদা। এই ধীরেন ডাক্তার ওদের ঘরে। আচ্ছা, এই যে শ্রীপল্লী বাজার বা শ্রীপল্লী, সেই লোক অনা ধরেছে, সেই অজিত সরকার। যে থাকতে দিল। এই, যে আচ্ছা এই শ্রীপল্লী বাজার বা শ্রীপল্লী এটা আসলো কি মানে কিভাবে? হ্যাঁ? এই শ্রীপল্লী কথা আসলো কি করে? এই এলাকার নাম শ্রীপল্লী? ওখানে ছিল আরে শ্রীপুর দাদা, বাড়ি, ও শ্রীপুর। ও বললো কি করবি? এ বুঝলাম। প্রশ্ন করেছে। আমি শ্রীগোল। জানি ব্যাপারটা। শ্রীপুর বাড়ি থেকে ছিল। শ্রীপুর। সেই সিঁড়িটায় প্রমোদবাবুর বাড়ি ছিল শ্রীগড়। প্রমোদ বাবুর বাড়ি ছিল। প্রমোদনাথ জোয়ারদার। আচ্ছা, ওই- হ্যাঁ। মোহন জোয়ারদারের। না, উনি এখানে এই জিনিসটা গঠন করে, ঠিক আছে। কি বলছে? আমি জানি ওইখানে বিষয়টা। সমিতিটা গঠন করে উনি, ওই স্থানে উনি করে। আচ্ছা, তো উনি তখন ওই দেশের নাম ওটা জোড়া দিল যে শ্রীপল্লী। শ্রীখোল থেকে শ্রীপল্লী। শ্রীপল থেকে, শ্রীপল বলতে? শ্রীখোল, শ্রীখোলটা? শ্রীখোল একটা বাংলাদেশের জায়গার ও নাম। আচ্ছা, জায়গার নাম ছিল শ্রীখল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলো সাব ডিভিশন। শ্রীফল না, শ্রীখোল। শ্রীফল না, শ্রীফল শ্রীফল। শ্রীকোল। আচ্ছা, এই শ্রীকোল থেকে শ্রীপল্লী। শ্রীখোল থেকে এখানে শ্রীপল্লী এখানে আসলো। আসলো, এখানে আসে উনি ওই সমিতি তৈরি করবে, সব আমাদের জোগাড় করে নিল, নিয়ে আমরা ছিলাম। নিত্য দত্ত ছিল যতীন ঘোষের বাড়ি, হরিবংশ দত্ত ছিল মিটিং করে তারপরে এই এক কোনায়, সিদ্ধান্ত নিয়েছে। আর নিপেন ঘোষ যে ওটা নিপেন ঘোষ ছিল শ্রীগোল, এটা আর, তার শ্রীগোল। নগেন ঘোষের বাড়ি। এই জিনিসটা আমার জানাই এ দিয়েছিল সমস্ত ছিল। মনু এখানে চক্রবর্তী। কোনো লোক নেই। সেটা জানি। আমার ওই জন্য দাদুর কথা ভালো মনে আছে যে দাদু বলেছিল যে তখন এখানে কেউ ছিল না, এদিকে পুরো ওই বাঘ এদাত করে বেড়াতো। অনাদি আর পরপর সব আসলো, পরপর সব হ্যাঁ, পরে আসলো। অনাদি বসন্তার এইসব জমি পাঠিয়ে করে গাছ পাঠিয়ে অমিল মৌলিক পাঁচশিকে খাজনা দিয়ে। পাঁচশিকে? পাঁচশিকে খাজনা যে 1 টাকা 4 আনা, আর লোকলাল বাবু নিয়েছে 1 টাকা 4 আনা করে বিঘে। আচ্ছা, ললিত মজুমদার নিয়েছে 1 টাকা 4 আনা বিঘে, আবার ভুবন চক্রবর্তী নিয়েছে 1 টাকা 4 আনা বিঘে। এসব অমিল মৌলিক জমি। এই বলছে আমার দাদু কত করে কিনেছিল?
মনে আছে বলতে পারবে? ওটা আমার ওটা আমার খেয়াল ওই নেই। সাইডই তো, আর এটা এই সাইডই কথা বলছি। আমি আগেকারে কথা আর ও বলছি। বয়স হয়ে তত মনে থাকে নাকি? ওটা তা আমার- অনেক মনে আছে বাবা। ও যা আছে ও জমি তো কিনেছে এটা